গুড মর্নিং। আজকে 13ই মে 2025। এখন আমরা বারকোটে আছি। এখন 5টা বাজে। আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে যমুনাত্রীর জন্য। যমুনাত্রীতে আমাদের এখান থেকে জানকীচাট্টি যেতে হবে, ওখানে গাড়ি দাঁড়াবে। তারপর ওখান থেকে যমুনাত্রীর টেক আছে 6 কিলোমিটার। তো ওই জন্য আমাদেরকে সকালবেলা 4টের সময় উঠতে হয়েছে। উঠে স্নান টান করে তারপর রেডি হতে হবে। 6টায় আমাদের বাস ছাড়বে। এই 4 ধামের মধ্যে প্রথম ধাম হলো যমুনাত্রী ধাম। তো এটা সত্যি কথা বলতে আমরা যখন প্রথম শুনেছিলাম যে 4টের সময় উঠতে হবে, তখন ওখানে বলছে যে এই ট্রিপটা খুবই টাফ ট্রিপ। সেল যে না, সত্যি তো এই ট্রিপটা এমনই আছে যে না, ঠিক আছে, মানে প্রকৃতির জন্য সব কিছু করতে হবে। তো তাই জন্য আমি সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, মা স্নান করছে। তো রেডি হয়ে তারপর আমি তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো হোটেলে। চল, দেখা হচ্ছে। চলো তোমাদেরকে সকালের ভিউটা দেখাচ্ছি। দেখো, এখন 6টা 5। এটা লিফট আছে। তাও ভালো, এরকম একটা স্বনামধন্য লোক রাত্রেবেলা টনিক দেওয়াটা যে চারটিখানি কথা, টাকা পাচ্ছে টনিক দিচ্ছে। কি দারুণ! এখানে তুমি ভিউটা দেখো। কেমন লাগছে বলো? যমুনাত্রীতে আমরা যাবো সবাই। মামা বলো, কাজ থেকে বেরিয়ে আসো। কাছ থেকে এখানে হ্যাঁ, যমুনাত্রী ট্রেকিং আমরা করবো। তোর মাও লাল পড়েছে, আমিও লাল পড়েছি, কি ব্যাপারটা কি? কেমন লাগছে বলো? যমুনাত্রী যাবো। উত্তরকাশী। 6টা 20 বাজে। ঠান্ডা কেমন? ঠান্ডা আছে বাবা? মোটামুটি সুন্দর, হ্যাঁ, নেওয়া যাচ্ছে ঠান্ডাটা। ভালো লাগছে। হ্যাঁ, তোমাদেরকে এই জায়গাটার কথাই বলছিলাম। পেছনটা দেখো কি সুন্দর ভিউ। কেমন লাগছে বল? হেভি লাগছে, যা সুন্দর ভিউ না পিছনে। একটু সাবধান, পেছনে। আমরা ফটোস ক্লিক করছি। হ্যাঁ, এটাই উত্তরকাশীতে বারকোটটা। হ্যাঁ, এই দেখো, ঠান্ডা মোটামুটি 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 অতটা। শহর মতো। হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে যমুনাত্রী যাওয়ার জন্য। সবাই বসে আছি আমরা। সুন্দর পাহাড়টা লাগছে।
আর পড়েই যাবে মনে হয়। এটা চলে যাচ্ছে। বাপরে বাপ, না না ট্রাক এসে গেছে, বাস এসছে একটা, আর পেছনের দিকে গাড়ি ব্যাক করছে। বাপরে, আর জায়গা নেই মা। গাড়ি পেছনের দিকে ব্যাক করছে। বাবা এত সাইডে নিচ্ছে কেন? মা এত সাইডে, বাপরে এ কি ভাঙা পুরো এই দিকটা, তাহলে কি এই দিকটা ভাঙা ছিল? পেছনে পুলিশ আছে। ওটা তো দেখছি না। পেছনে আছে, ওই দিকে আছে। দারুণ দারুণ, হ্যাঁ। জানকী চাট্টিতে চলে এসেছি। বরফের পাহাড়টা দেখো, এটা দেখেই মন ভরে গেছে। আমরা ভাবছি হেঁটেই যাব জানকী চাট্টি, কারণ বসে বসে পা গুলো পুরো জাম হয়ে গেছে না মা। আর এত সুন্দর ওয়েদার, যেমন ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হবে, তাই না? হ্যাঁ, আর তেমনি রোদ দেখো, রোদের তাপ পুরো কাঁপিয়ে ওই জন্য ভাবছি আমরা একটু হেঁটেই যাব, শরীরটা একটু গরম হবে। তারপরে যদি না পারি তাহলে ওখান থেকে ঘোড়া নিয়ে নেবো, এখান থেকে লাঠি কিনে নেবো হাঁটার জন্য। এখন আমরা যমুনাত্রী যাবো তো? হ্যাঁ, এখন যমুনাত্রী ট্রেক করে যাব আমরা, 6 কিলোমিটার আছে। 6 চলো। কিলোমিটার, হ্যাঁ। দেখি যেতে পারি কিনা। না না, যতটা যেতেই পারবো হবে, যাবো, আস্তে আস্তে করে তারপর যাব। ঘোড়া নিয়ে না নেবো। না ইয়েতে কোথায়? হ্যাঁ, হ্যাঁ, গোমুখ তো গোমুখ তো আছেই, গোমুখ তো আছেই আমাদের লিস্টে। লাঠি কেনা হচ্ছে। বাবা সাইডে সরে আয়, গাড়ি আসছে। আমাদের গাড়ির লোকজন না, আমরা একসঙ্গে হাঁটার চেষ্টা করবো। একদম, হ্যাঁ, আস্তে আস্তেই তো হাঁটবো। আমাদের গাড়ির লোকজন একসঙ্গে হাঁটার চেষ্টা করবো। বরফের পাহাড় শুরু হয়ে গেছে আমাদের। রাস্তায় গাড়ি চলে, এটা আসল ট্রেকিং এর রাস্তা নয়। আসছে, লাঠি নিয়ে নিয়েছি সবাই আমরা, দেখি কতটা পারি। পারতে তো হবে, যেতে তো হবে। জানি না, পাটা অল্প অল্প করে ফেলবে, তাহলে জোর পাবে। হ্যাঁ, আর গরম লাগলে সোয়েটারটা খুলে দেবে, অল্প অল্প করে পা ফেলবে। রাস্তা শুরু হচ্ছে এখান থেকে, ওই উঁচুতে।
কি পরিষ্কার, হ্যাঁ আকাশটা চকচক করছে। আমরা এখানে একটু সবাই বসেছি, রেস্ট নিচ্ছি, একটু একটু করে হাঁটছি, আবার রেস্ট নিচ্ছি, কারণ একেবারে যাওয়া তো পসিবল না, এতটা খাড়াই আছে। ওয়েদারটা খুব ভালো, আস্তে আস্তে করে ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ একদম, হাওয়াও দিচ্ছে, ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বলো মা, তুমি কিছু বলবে? কি আর বলবো, যেগুলো ব্লগে দেখতাম সেগুলো এখন চোখে দেখছি একদম। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। কি দারুণ না লাগছে ট্রেক করতে এই ওয়েদারে। রোদ আছে ঠিক আছে, কিন্তু এত ঠান্ডা ঠান্ডা হালকা হালকা রয়েছে, প্লাস হাওয়াও দিচ্ছে। চলো একবার, আমার ভাই এখানে ট্রেক করছে। কিলোমিটার ট্রেক হয়ে গেছে, ভাবতে পারছি না, আর 2 কিলোমিটার বাকি আছে। বসে বসে একটু ধীরে ধীরে যাচ্ছি। 4 কিলোমিটার হয়ে গেছে, 4 কিলোমিটার হয়ে গেছে। আর 2 কিলোমিটার বাকি। মনেই কিছু হলো না, তাই না? তাই তো। একটু বসো, তাও বসে বসে যাও। एक्सक्यूज मी, ये वो पानी पिलो, फ्रेश नहीं, मिलेगा नहीं, आपके ठीक है। सामने, हेल्प मिलेगा आपको चढ़ाई में। नहीं नहीं भैया, जब बंगाली से बंगाली, हाँ बंगाली। हाँ पहले पता चलता बंगाली। चलो, नहीं नहीं बैठ के ही आए, चलो। भैया नींबू पानी पिलो। जय কিছু সব উঠছে। এখানটা দরকার হবে 2 মিনিট রেস্ট নিয়ে না। ও তো এগিয়ে যাচ্ছে। কোথায়? এইভাবেই দেখায় রাস্তা, এই যে কেদারনাথ মুভিতে। এখন তো যমুনাত্রী, এখনো বলছে 2 কিলোমিটার বাকি আছে, কিন্তু যা খাড়াই দেখছি দেখো। দেখো আসল খাড়াই কিন্তু শুরু হচ্ছে। বা আস্তে আস্তে হাঁটো, আগে আস্তে আস্তে হাঁটো। দেখো খাড়াইটা কিন্তু, বা ছোট ছোট স্টেপ ফেলো তাহলে পারবে, ইজি। দেখো খাড়াই কিন্তু এখান থেকে এবার শুরু হলো। চলো চলো।
না না, একটু একটু করে বসছি, আবার যাচ্ছি। খাড়াই তো শুরু হয়েই গেছে, কিলোমিটার কম এখনো বলছে 2 কিলোমিটার, মানে এক একজন এক এক রকম বলছে। আমি এগিয়ে গেছিলাম। এদিকে দেখে ইন্সপিরেশন লাগছে। কষ্ট হচ্ছে না, একটু বসছি আবার উঠছি, সবাই আছে না আমাদের সাথে। লাগছে তোমার তো মানে বাড়ি থেকে বেরোনোর 2-3 দিন আগে বলছে তোমার পায়ে ব্যথা। 2-3 দিন, 1 সপ্তাহ আগে থেকে। 1 সপ্তাহ আগে এখনো পায়ে ব্যথা আছে, শিরা এখানটা টান ধরে। হ্যাঁ, জল খাচ্ছি বারে বারে। অল্প অল্প করে জল খাবে আর ওআরএসটা ক্যারি করবে। বসে পড়লে তো পাটা ধরে যাচ্ছে। হ্যাঁ, হাঁটলে কিছু হচ্ছে, এটা হয়। এটা হয় হয় এটাই, যখন বসে থাকবে না পা দুটো এরকম করবে, তাহলে রক্ত চলাচলটা ঠিক। এটা কিন্তু ঠিক না, বসে পড়লে কিন্তু পুরো হয়ে যাবে, জমে যাবে। পাটাকে জাস্ট স্লাইড হালকা এরকম নাড়াচাড়া করতে হবে। আসছে, হ্যাঁ। ওয়েদারটা দারুণ, সত্যি কথা বলতে, এরকম মানে স্বচ্ছ আকাশ, প্রকৃতি দারুণ লাগছে, ঝলমলে। এমনি বরফের পাহাড়ও একদম ওপরে আছে, দারুণ। এখান থেকে কিন্তু প্লেন রাস্তা, দেখেছো? খাড়াইটা কিন্তু নেই এখানে। হ্যাঁ, এই যদি বৃষ্টি হতো তো একদম মানে চলার মতো রাস্তা হতো না। হচ্ছে দেখো, আবার চড়াই শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। রাস্তাটা একবার দেখো, যমুনা নদী। উফ, আসছে একটু রেস্ট নিয়ে নাও এখানে। খালি ওই কটা 5টা 6টা খালি আমাদের আগে আছে, কি সুন্দর দেখো। আবার ওইটাতে গিয়ে কতটা উঁচুতে দেখো। তুই পজ ভিডিও করি দেখো। চলো ভাই, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, এখন হাওয়া দিচ্ছে। বৃষ্টিও হালকা হালকা পড়ছে। এতটা হাঁটা ভাবতে পারিনি, ভেবেছিলাম 6 কিলোমিটার পারবো। এদিকে ওরাও বসে পড়ছে, মাল আসছে, পিট্টু করছে। আর 1.5 কিলোমিটার বাকি, কিন্তু মার পায়ে এমন মোচ লেগেছে যে আর হাঁটতে পারছে না। বাকি খুব হাঁপিয়ে গেছি, মা ডুলি করে যাচ্ছে, বোনও ডুলি করে যাচ্ছে, আর আমরা সবাই হেঁটে যাচ্ছি, কারণ এতটা এসেই গেছি। এতটা কষ্ট, বিশ্বাস করো, যখন আরো উপরে উঠছি না তখন মনে হচ্ছে একটা শক্তি কাজ করছে, অতটা প্রবলেম হচ্ছে না। এর অবস্থা নিচে বসে গেছে, ঝুঁকো, আস্তে 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 আস্তে, আর একটুখানি, অনেকটা চলে এসছি, আর 1/2 কিলোমিটার। ওয়েদারের অবস্থা দেখো, এখন মনে হয় 1:30 বেজে গেছে, 2টো বাজছে। ফাইনালি মন্দির দেখতে পাচ্ছি, এত কষ্ট লাগছিল, এত ইমোশনাল, কি বলবো। মা তো পিট্টু করে এসছে, আমরা হেঁটেই এসছি। তারপর পিট্টুওয়ালা
ভাইয়া এত ভালো, অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। বলে রেনকোট পরে নিয়েছি, এখন আবার রোদ উঠে গেছে। এতটা ভাড়াই সরাই বলার পর মন্দিরটা দেখতে পেরে ভীষণ ভালো লাগছে, ইমোশনালও লাগছে। চলো, এটা দেখো বাবা মা, এই যে মন্দির যমুনাত্রী ধাম। एक लाइन हो जाओ, एक लाइन अंदर घुस जाओ। গরম ধোয়া উঠছে, গরম ধোয়া, এটা তো গরম জল তো একটু চান করে। গরম জলের না, এটা গরম কোন। जमुना मैया की महाराज जी कहाँ से बता रहे हैं? कलकत्ता से भाई दिवाली पूजा देंगे माता जी को। आ रहा, हमारा सब आदमी आ रहा, अंदर पहले हम लोग पहुँचे। हम भी आते हैं महाराज जी कलकत्ता में, कॉलेज स्टेट है ना, अच्छा, बाटा मोड़, ठंडनिया, कालीबाड़ी, एकदम नीलवा, मीरपाड़ा रोड, आते हैं वहाँ पे। पूजा देंगे आप यमुना मैया को? आ रहे, आने दीजिए हम लोग को, सब बड़े आदमी हम लोग का है। अच्छा साहब, पूजा दर्शन माता जी का महत्व बोलिए। চলে দর্শনটা করে পেট পুজো করে তারপর যাবো আরাম। चलो बोलिए महाराज जी, चलिए लेकर के आपको माता जी का महत्व बताएंगे पूजा दर्शन करवाते हैं। ठंडी ना लगे, गर्म खाना को हाँ? ऊपर से जहाँ से आना भी धोए के चाहिए कि पूजा दर्शन माता जी का महत्व बोलिए। মা, মা কেমন লাগছে? এটা হচ্ছে মন্দির।
ही चाहेंगे ঠিক আছে, আমাদের খুবই ভালো লাগছে। হ্যাঁ দেখেছি দেখেছি, ওই তো সবাই মাথা ঠেকছিল, সূর্যকুণ্ড। এটা সূর্যকুণ্ড। বৃষ্টি পড়ছে এখন। কেমন বৃষ্টি পড়ছে। এখন 7:10, আমরা এই এখন গাড়ি পার্কিংয়ের কাছে এসেছি। প্রচুর ডিস্টেন্স লেগেছে। আমরা তো অ্যাকচুয়ালি ট্রেক করি না, এবার বসে বসে অনেকক্ষণ টাইম লেগে গেছে। চলো।